7.5 বছর পর লন্ডনে সূর্যের ঝলমলে আলোয় উদ্ভাসিত হলো মা ছেলের মহা পুনর্মিলন। রাজনৈতিক পরিমণ্ডলে এক অবিস্মরণীয় এবং অভাবনীয় দিন আজ। বহু বাধার বিন্ধ্যাচল চড়াই উতরাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। খালেদা জিয়াকে বহনকারী এয়ারবাস লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করলে মা ছেলের আবেগ ঘন পরিবেশে চারপাশ স্তব্ধ হয়ে পড়ে। তারপর তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান। ছেলের ড্রাইভিং সিটের পাশেই ছিলেন ছেলের বউ জুবাইদা রহমান। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেয়। তখন এ সময় বিমানবন্দরে তাকে বরণ করতে পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে 7 জানুয়ারি রাতে এয়ার অ্যাম্বুলেন্স এ ঢাকা ছাড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। রাত 11:46 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি। খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দরের বাহিরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর পাশাপাশি উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। তার আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গহেশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান এবং সালাউদ্দিন আহমেদ সহ দলের অন্য নেতারা। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, দীর্ঘদিনের গৃহকর্মী ফাতিমা বেগম, চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যরাও ছিলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।